নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই রয়েছে তো তারা চাইছো যে তাদের সাদা যে রেশন কার্ডটি রয়েছে অর্থাৎ RKSY-1 যে রেশন কার্ডটি রয়েছে সেটা পরিবর্তন করে যে কোনো অন্য ধরনের কার্ড করতে চাইছো, কারণ এতে ফ্যাসিলিটি কম রয়েছে, বাকি সমস্ত কার্ডেই কিন্তু ফ্যাসিলিটি বেশি রয়েছে। অর্থাৎ যারা ভাবছো যে এই ক্যাটাগরিটা তাদের ভুলে চলে এসেছে, তারা কিন্তু অনেকেই চেষ্টা করছো যে এই ক্যাটাগরি পরিবর্তন করার। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই বিষয়টা নিয়েই তোমাদের সামনে এসেছি, কারণ কিভাবে এই অনলাইনে ক্যাটাগরি পরিবর্তন করবে সেই বিষয়ে কথা বলবো। কারণ তোমরা যখন দুয়ারে সরকার ক্যাম্পে এই বিষয়টা নিয়ে বলছো বা তাদেরকে অ্যাপ্লিকেশন করে ফর্ম জমা দিচ্ছ, তারা কিন্তু ফর্ম রিসিভ করছে না, বলছে যে সরাসরি যে অনলাইনে করে নাও, তোমাদের কিন্তু হয়ে যাবে, বা অনলাইনে করার পর অনলাইন থেকে যে কাগজটা পাবে সেই কাগজটা নিয়ে যাবে, সেই কাগজটা দিয়ে কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দেবো। কিন্তু এটা আদতে কিন্তু সত্য নয়। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ লুকিয়ে রয়েছে। অনেকগুলো কারণের প্রথম কারণ, প্রত্যেকের রেশন কার্ডে হয়তো মোবাইল নম্বর যোগ নেই, বা যে মোবাইল নম্বরটা যোগ আছে সেটা কিন্তু অন্য মোবাইল নম্বর। অর্থাৎ মোবাইল নম্বর না যোগ থাকলে এই কাজটা করা সম্ভব নয় একদমই। তাছাড়া অনলাইনে করতে যাবার প্রয়োজন নেই। অনলাইনের অনেক রকম সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। দেখো বন্ধুরা, আমরা সেই ওয়েবসাইটটিতে যাব যেখান থেকে এই কাজগুলি করা সম্ভব। আমরা তোমাদেরকে সরাসরি সেই ডেস্কটপ স্ক্রিনে নিয়ে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই বিষয়টি সম্বন্ধে। চলো আমরা সরাসরি সেই ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। দেখো বন্ধুরা, এই কাজটি করার জন্য দুটো ওয়েবসাইট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ফুড ডিপার্টমেন্টেরই দুটো ওয়েবসাইট, যেখান থেকে এই ক্লাসিফিকেশন বা কার্ডের শ্রেণী চেঞ্জ করতে পারো। তো প্রথম ওয়েবসাইট, তোমরা এই ওয়েবসাইটটা সম্বন্ধে প্রত্যেকেই জানো। এখান থেকে তোমরা কার্ড ডাউনলোড করতে পারো, আরো অনেক কিছু কাজ রয়েছে, বা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারো, কারেকশনের জন্য আবেদন করতে পারো, এখান থেকে সম্ভব। তো এই ওয়েবসাইটটা থেকেও করা যায় ক্লাসিফিকেশন চেঞ্জ। তো এখানে না গিয়ে আমরা যাব মেন ওয়েবসাইট, অর্থাৎ এটা হলো পুরনো ওয়েবসাইট food.gov.in। এই ওয়েবসাইটে যাবার পর সার্ভিসের প্রথমে রেশন কার্ড যে অপশনটি রয়েছে ওর নিচে দুটো অপশন পাচ্ছ, অ্যাপ্লাই অফলাইন এবং অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অফলাইনেও সব ফর্মগুলো রয়েছে, তোমরা এখান থেকে ফর্মগুলো ডাউনলোড করতে পারো, আমরা সেই বিষয়টাতে আসছি। তার আগে অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে যদি আমরা যাই, এখানে নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে 8 নম্বর ফর্ম অর্থাৎ অ্যাপ্লাই ফর চেঞ্জ রেশন কার্ড ক্যাটাগরি, এখানে যদি সরাসরি ক্লিক করো, ক্লিক করলেই তোমাদের সামনে একটি অপশন আসবে যেখানে মোবাইল নম্বরটা ইনপুট করতে বলবে, অর্থাৎ তোমাদের যে পার্সোনাল মোবাইল নম্বর সেটা ইনপুট করতে হবে। এরপর নেক্সট করলে একটা ওটিপি আসবে এবং ওটিপিটা দেওয়ার পরে এদের ওয়েবসাইটে একটি নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যে ওয়েবসাইটটিতে এটা নিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু এই কার্ডটি করা সম্ভব। বেশিরভাগ সময়ই তোমরা যখন লগ ইন করে ঢুকছো দেখছো অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তাছাড়া যখন তোমরা এখানে মোবাইল নম্বরটা প্রোভাইড করছো, সেক্ষেত্রে তোমাদের লাল রঙের লেখা উঠছে ইউ আর নট এলিজেবল টু অ্যাপ্লাই অনলাইন দিস ফর্ম। অর্থাৎ এই অপশনটি কাদের উঠবে এবং কেন উঠবে সেই বিষয়টা তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই অপশনটা তাদেরই উঠছে যাদের মোবাইল নম্বরটি ওই কার্ডটির সঙ্গে রেজিস্টার করা নেই। হ্যাঁ বন্ধুরা, আগে ওই কার্ডটির সঙ্গে রেজিস্টার করাতে হবে, সেটা ডিলারের কাছে গিয়ে তোমরা মোবাইল নম্বরটাকে রেজিস্টার করাতে পারো, তারপরে এই ফর্মটি আবেদন করতে পারো। তোমরা যখন কার্ড চেঞ্জ করার জন্য আবেদন করবে ততবারই কিন্তু রিজেক্ট হবে। কারণ কি, এটা শুধুমাত্র অফলাইনেই সম্ভব। তোমরা পারলে অফলাইনে ফর্মটি জমা দাও, অর্থাৎ তোমাদের কাছে যদি এরকম মেসেজ আসে তাহলে জানবে তোমরা এটা করতে পারবে না কোনোভাবেই। হ্যাঁ বন্ধুরা, এটা অনলাইনে করতে যেও না, কারণ অনলাইনে যতবারই তোমরা করার চেষ্টা করবে তোমাদের টাকাটা বেকার যাবে। তোমরা যদি এই অপশনটা তোমরা পরিবর্তন করার ইচ্ছে হয় তাহলে কিন্তু অফলাইনেই করো। অফলাইনে করার আগে তোমাদেরকে যে বিষয়টা বলছিলাম যে কেন আমরা অফলাইনে করতে বলছি, অনলাইনে কেন করতে বারণ করছি, কারণ এখানে রেশন কার্ডের আমরা যদি অফলাইন ফর্মটা দেখি, অর্থাৎ যদি অফলাইনে ক্লিক করি, এখানে 3 নম্বর ফর্ম থেকে 15 নম্বর ফর্ম রয়েছে, প্রত্যেকটা ফর্মের আলাদা আলাদা কাজ। এবং আমরা যেহেতু কথা বলছি 8 নম্বর অ্যাপ্লিকেশন ফর কনভারসেশন RKSY-1 থেকে, অর্থাৎ RKSY-2 কার্ড যাদের রয়েছে তারা পরিবর্তন করতে চাইছো, তাদেরও কিন্তু দুটো ফর্ম, একটা রুরাল একটা আরবান। তো আমরা যদি রুরালে ক্লিক করি, আমাদের সামনে আর লেখাটি আসবে ফর্ম 8R। তো আর মানে রুরাল। তো এই রুরাল ফর্মটিতে যে ফ্যামিলির ডিটেলসটা, অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার যদি একটা কোনো ল্যান্ডলাইন কানেকশনও থাকে, অর্থাৎ ফোনের কানেকশনও থাকে, তাহলেও কিন্তু তুমি এই কাজটি করতে পারবে না। যদি তোমাদের বাড়িতে ফ্রিজ থাকে তাহলেও কিন্তু এই পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে এখন প্রায় প্রত্যেকটা বাড়িতে এই অপশনগুলো আছে বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে,
তো তাদের জন্য কিন্তু এই ক্লাসিফিকেশন বা এটা পরিবর্তন করতে পারবে না, এদের কিন্তু বলা হয়েছে। এবং যাদের 50,000 টাকার উপরে কেসিসি অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু, বা কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তারাও কিন্তু এই আওতায় আসতে পারবে না। অর্থাৎ তোমরা যদি অনলাইনে ফিল আপ করো, এই অপশন গুলো তোমাদেরকে টিক দিতেই হবে, তখন তোমাদের কার্ডটি বাতিল করে দেওয়া হবে বা ক্যান্সেল করে দেওয়া হবে। কিন্তু যদি তুমি অফলাইনে এই ফর্মটি ফিল আপ করে জমা দাও, তাহলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। অর্থাৎ তোমরা যদি অফলাইনে ফিল আপ করতে যাও, সেখানে যদি বলে অনলাইন পদ্ধতি চালু আছে তোমরা অনলাইনে করো, ওনাদেরকে একটা কথা বলবে যে অনলাইনে বারবার করার পরেও কিন্তু কাজ হচ্ছে না। অর্থাৎ অনলাইন পদ্ধতিটা, বা বিশেষ করে অনলাইনে যখনই করতে যাচ্ছ নানা রকম সমস্যা আসছে, বা তোমাদের সরাসরি অন্য ফর্মে নিয়ে যাচ্ছে। তোমরা চাইছো যে 8 নম্বর ফর্ম ফিল আপ করবে, তোমাদের নিয়ে যাচ্ছে 4 নম্বরে, নিয়ে যাচ্ছে 3 নম্বরে। অর্থাৎ তোমরা যদি তাতে ফর্ম ফিল আপ করে দাও সেটা ভুল হবে, এবং তোমার যে নিজের যে কার্ডটি আছে তাতেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ অনলাইনে এখন করতে যেও না। যদি কোনো সময় অনলাইন পদ্ধতি সঠিক হয়, আমরা সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। এখানে ফর্মটাতে কিছুই নেই, ফর্মটাতে নাম লিখতে হবে যে আবেদনকারী এবং তার রেশন কার্ড নম্বর, তার অবশ্যই কার্ডটা RKSY-1 থাকবে এবং তাতে টিক মার্ক দিতে হবে। এই ঘরগুলো তোমরা পড়ে পড়ে টিক মার্ক দিবে। এবং 2 নম্বর পেজ রয়েছে, যে আবেদনকারী অর্থাৎ যে ফ্যামিলি হেড রয়েছে তার ডিটেলস দিতে হবে প্রথম ঘরটিতে। তো তারপরে রয়েছে ফ্যামিলি মেম্বার 2, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি, যাদের যাদের যতজনের কার্ড চেঞ্জ করতে চাইছো ওই ফ্যামিলির মধ্যে। এবং নেম অফ দা ফ্যামিলি মেম্বার 3, অর্থাৎ 3টি কার্ডের কথা এখানে বলা থাকলেও তোমাদের যদি একটা ফ্যামিলি 3টার বেশি কার্ড হয়ে থাকে, তোমরা পুনরায় এই 2 নম্বর পেজটা প্রিন্ট আউট বা জেরক্স করে তাতে লিখে জমা দিতে পারো, এবং যাবতীয় ডকুমেন্ট সঙ্গে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, তবেই কিন্তু করা সম্ভব। অফলাইনে যদি ফর্মটা রিসিভ করে এবং যদি কাজ করে তাহলে কিন্তু হয়ে যাবে। মোবাইল নম্বর যোগ আছে কিনা কিভাবে চেক করবে, বা কার্ডকে কিভাবে ডিঅ্যাক্টিভেট করবে, কারণ অনেক আছে অন্য লোকের কার্ডে অন্য লোকের আধার নম্বর যোগ হয়ে যাওয়ার পরে সে রেশন পাচ্ছে না, সে বারবার যাচ্ছে রেশন, যেখান থেকে রেশন কার্ড তৈরি করা হয় রেশন কার্ডের অফিসে, সেখান থেকে বলছে অনলাইন করো বা দেখছি আমরা। তো তারা কিভাবে তাদের যে পুরনো কার্ডটিতে ডিঅ্যাক্টিভেট করবে, সেটাও আমরা সেই বিষয়টাতে পরে আসছি। আশা করি আজকের যে ভিডিওটা ছিল রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন বা RKSY-2 থেকে RKSY-1, spph, pH এবং AOI কার্ড, যারা ভাবছো যে এই ক্যাটাগরির মধ্যে আছো, তাদের ভুল করে কার্ডটি চলে এসেছে, তারা কিভাবে পরিবর্তন করবে, অনলাইনে না অফলাইনে করলে কোনটা করলে সুবিধা হয়, সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিওটা ছিল। আশা করি ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।